আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। তো আমি এই যে আধ্যাত্মিক শক্তি এটা নিয়ে একটি ভিডিও আপলোড করেছিলাম এ, প্রায় 2 দিন আগে। তো এটাতে আমি বিশেষভাবে কোরআনের উল্লেখ করা প্রয়োজনীয় ছিল, এই জন্য সে একটি ভিডিও নিয়ে হাজির হলাম। তো কোরআনের মাধ্যমে কিভাবে আধ্যাত্মিক শক্তি অর্জন করা যায়। কোরআনের মাধ্যমে আধ্যাত্মিক শক্তি বা রুহানিয়ত যেটাকে বলা হয় এটা অর্জন আসলে কোনো রহস্যময় সুপার পাওয়ার নয়। এটা হলো হৃদয়ের শক্তি, ইমানের দৃঢ়তা, আত্মনিয়ন্ত্রণ, শান্তি এবং আল্লাহর সাথে গভীর সম্পর্ক তৈরি হওয়া। এই শক্তি ধীরে ধীরে আসে নিয়মিত আমল ও আন্তরিকতার মাধ্যমে। একটু সহজভাবে বুঝালে মানে পয়েন্ট আকারে বলবো। কোরআন তিলাওয়াত পড়া, প্রতিদিন কোরআন পড়লে হৃদয় নরম হয় এবং শান্তি আসে। আল্লাহ বলেন, নিশ্চয়ই আল্লাহর স্মরণেই অন্তর প্রশান্তি পায়। সূরা আরাদ। নিয়মিত তেলাওয়াত করলে ভয়, দুশ্চিন্তা কমে যায়। চেষ্টা প্রতিদিন অন্তত 10 মিনিট পড়া উচিত। 10 থেকে 15 মিনিট, প্রতিদিন অন্তত 10 থেকে 15 মিনিট পড়লে এই আধ্যাত্মিক শক্তি ইনশাআল্লাহ অর্জন করতে পারবেন আপনি। তারপরে গুরুত্বপূর্ণ পয়েন্ট হচ্ছে অর্থ বুঝে পড়া, যেটাকে বলে আরবিতে তাদাব্বুর। শুধু পড়লেই হবে না, বুঝে পড়লে আসল পরিবর্তন আসবে ইনশাআল্লাহ। যখন বুঝবে আল্লাহ কি বলছেন, তখন জীবনে তা প্রয়োগ করতে পারবে। এতে সিদ্ধান্ত নেওয়ার শক্তি বাড়ে। যেমন আমাদের জন্য বাংলা অনুবাদ সহ পড়া শুরু করতে পারি আমরা। কোরআন অনুযায়ী জীবনযাপন, এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। সত্য বলা, গুনাহ থেকে দূরে থাকা, নামাজ ঠিক রাখা। কোরআন শুধু বই নয়, এটা লাইফ গাইড। যত বেশি মানবে, তত বেশি আধ্যাত্মিক শক্তি অনুভব করবে। জিকির ও দোয়া, কোরআনের আয়াত দিয়ে দোয়া ও জিকির করলে মন শক্ত হয়। যেমন আয়াতুল কুরসি, সূরা ইখলাস, ফালাক, নাস। এগুলো পড়লে ভয়, কুপ্রভাব থেকে রক্ষা পাওয়া যায়। পয়েন্ট নাম্বার 5, রাতের ইবাদত, তাহাজ্জুদ। রাতে কোরআন পড়া ও দোয়া করলে আধ্যাত্মিক শক্তি অনেক দ্রুত বাড়ে। এই সময় আল্লাহর সাথে সম্পর্ক সবচেয়ে গভীর হয়। পয়েন্ট নাম্বার 6, নিয়ত ও আন্তরিকতা বা ইখলাস। সবচেয়ে বড় জিনিস হলো নিয়ত। শুধু আল্লাহকে খুশি করার জন্য করলে তবেই আসল শক্তি আসে। লোক দেখানোর জন্য করলে কোনো উপকার হয় না। গুরুত্বপূর্ণ কথা, আধ্যাত্মিক শক্তি মানে জিন নিয়ন্ত্রণ বা অলৌকিক ক্ষমতা না, বরং এটা হলো ধৈর্য, আত্মবিশ্বাস, গুনাহ থেকে দূরে থাকার শক্তি, আল্লাহর উপর ভরসা। সংক্ষেপে, কোরআনের মাধ্যমে তুমি যা পাবে, মানসিক শান্তি, ইমানের দৃঢ়তা, আত্মনিয়ন্ত্রণ, আল্লাহর নৈকট্য। তো এই ছিল আজকের ভিডিওটি। তো কোরআনের মাধ্যমে কিভাবে আধ্যাত্মিক শক্তি অর্জন করা যায় এই সম্পর্কে যথেষ্ট বিস্তারিত আমি তুলে ধরলাম। দোয়া করবেন আমিও যেন সেটা পালন করতে পারি এবং আপনাদের জন্য সেই উপদেশটা রয়ে গেল। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।